নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে ডবল কুসুমের ডিমের কারি রেসিপি। আপনারা নিশ্চয়ই সাইজ দেখে মজা পাচ্ছেন, ভাবছেন এটা কিসের ডিম। আমিও কিন্তু ভেবেছিলাম এটা উট পাখির ডিম, কিন্তু না, এটা কিন্তু একদম মুরগির ডিম। বাজারে গিয়ে দেখলো বাবা এই ডিমগুলো পাওয়া যাচ্ছে, তাই জন্য ঝটপট তুলে নিল। বাড়িতে এনে এগুলোরই ডিম কারি তৈরি হচ্ছে। আর ফার্স্টে আমি এগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে সেদ্ধ করার পর চোখলাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর নুন আর হলুদটা ভালো করে ডিমের গায়ে লাগিয়ে নিচ্ছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি ডিমের কারিতে আলু দেব, তাই এরকম গোটা গোটা করে আলু কেটে নিয়েছি আর অল্প নুন দিয়ে ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। আলুর গায়ে অল্প একটুখানি হলদে লালচে রং ধরে গেলে কিন্তু তুলে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমি আলুটাকে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। আলু ভাজা তেলেই কিন্তু আমি ডিমটাকে ভাজছি, যাতে কড়াইতে না লেগে যায় ডিমগুলো। এবার ডিমগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভালো করে ডিমগুলোকে এরকম 3 থেকে 4 মিনিট হালকা একটু কড়া করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। হালকা লালচে রং ধরে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। সামান্য আরেকটু তেল কিন্তু কড়াইতে দিতে হবে। ফোড়নে তেলটা গরম হলেই দেবেন তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি স্টিক। খুব সুন্দর করে আমি 30 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সরু সরু ঝিরি করে পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে এবার ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওয়েট করলাম। এইবার আগে থেকে আমি একটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। বাড়িতে যত রেগুলারের গুঁড়ো মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্তটাই দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। সমস্তটাকে ভালো করে সময় নিয়ে কষাতে হবে, যাতে মশলা থেকে তেল রিলিজ করে যায় আর টমেটো, রসুন, পেঁয়াজের কাঁচা যে গন্ধটা সেটা যাতে চলে যায়, ততক্ষণ অবধি কষিয়ে নেব। এইভাবে আমি কষিয়ে যাচ্ছি কন্টিনিউ। এবার সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে আবারও মিনিট 3 থেকে 4 ফ্লেমটাকে কমিয়ে রেখে কষিয়ে নেব, যাতে কড়াইয়ের মধ্যে মশলাটা না লেগে যায়। এর আগেও আমি এই রান্নাটা আপনাদের দেখিয়েছিলাম, তখনও আপনারা এই রান্নাটাকে খুব ভালোবাসা দিয়েছিলেন। আর তখন আমি কিন্তু এর মধ্যে আলু স্ম্যাশ করে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুনটা আগে দিইনি, তাই নুন দিলাম। এবার এর মধ্যে কিন্তু 1 থেকে 2 কাপ মতো উষ্ণ গরম জল ব্যবহার করলাম। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে স্ম্যাশড আলুও দিতে পারেন, আবার এইভাবে আলুও দিতে পারেন। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ফুটে এলেই এবার ভেজে নেওয়া ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রান্না করে নেব। ডিম আলু দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে গ্রেভির সাথে। আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। নামানোর আগে অবশ্যই কিন্তু শাহি গরম মশলা দিতে ভুলবেন না। একটু সামান্য আমি শাহি গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার একটা প্লেটে সার্ভ করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। এই রান্নাটা কিন্তু নুন, ঝাল, টক, ঝাল সব কিছুর একটা পারফেক্ট ব্যালেন্স হয়। খেতে হয় মারাত্মক। 2খানা কুসুম থাকে, আর কি চাই বলুন তো। দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে তো অপূর্ব লাগে। ডবল কুসুমের ডিমটা আপনাদেরকে কিন্তু কেটে আমি দেখিয়ে দেব, আর কত সুন্দর লাগছিল দেখতে। একটা সরু সুতো নিয়েছিলাম আর এইভাবে মাঝখান দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কত ইজিলি কিন্তু কাজটা হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।